ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর, তৎকালীন হুগলি বীরসিংহ গ্রামে দরিদ্র এক পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। তার ঠাকুরদা রামজয় জন্মের পর তাকে এড়ে বাছুর বলে অভিহিত করেছিলেন, অবশ্যই তা ঠাট্টা করে। তবে পরবর্তী জীবনে ঈশ্বরচন্দ্রের জেদি ও একগুঁয়ে মনোভাব পিতা ঠাকুরদাসের কাছে তার এড়ে বাছুর নামটিকে সঙ্গত করে তুলেছিল বলে বিদ্যাসাগর তার লেখায় উল্লেখ করেছিলেন। ছোটবেলা থেকেই তার অভ্যাস ছিল যা বলা হবে তার উল্টো কাজটা করা। যদি বলা হয় আর স্নান করতে হবে, তবে তিনি জেদ ধরতেন স্নান করবেন না বলে। আর যদি বলা হতো আজ স্নান করা যাবে না, তাহলে সব কিছু নিয়ে পুকুর ঘাটে চলে যেতেন স্নানের জন্য। এমন নানা ঘটনাই কেটেছে এই মনীষীর শৈশবকালে। 5 বছর বয়সে তাকে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ভর্তি করে দেওয়া হয়। পরবর্তী সময়ে 9 বছর বয়সে তিনি কলকাতার গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ভর্তি হন। সেই সময়টা তার বেশ কষ্টে কেটেছে। কলকাতায় পিতা ও ভাইসহ থাকতেন তিনি। তাদের জন্য রান্না করবার দায়িত্ব ছিল তার ওপর। মাঝে মাঝে পিতা ও ভাই ঘুমিয়ে পড়লে ঘরে বাতি জ্বালিয়ে পড়া সম্ভব হতো না, তাই বইপত্র নিয়ে চলে যেতেন রাস্তায়। গ্যাসবাতির আলোয় চলতো পড়াশোনা। পড়াশোনায় যে তিনি অসম্ভব রকমের ভালো ছিলেন তা বলাই বাহুল্য। প্রতি শ্রেণীতেই ভালো ফলাফল করবার কারণে পেতেন বৃত্তি, যা তার পিতার মাসিক আয়ের চেয়েও বেশি। 12 বছর 5 মাস পড়াশোনার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি নিয়ে 1841 সালে 4ই ডিসেম্বর সংস্কৃত কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। 1841 সালে 29শে ডিসেম্বর 50 টাকা মাসিক বেতনে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত পদ অলঙ্কৃত করেন। 1846 সালে তিনি সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের পদ গ্রহণ করেন। 1849 সালের মাসিক 80 টাকা বেতনে ফোর্ট উইলিয়াম কলেজের কোষাধ্যক্ষ হিসেবে যোগ দেন। 1850 সালে 4 ডিসেম্বর ফোর্ট উইলিয়াম কলেজ ত্যাগ করেন। এছাড়া কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট, ওয়ার্ল্ড ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শক হিসেবে বিভিন্ন সময়ে অধিষ্ঠান করেছেন। যুগে যুগে যখনই সমাজে দেখা দিয়েছে সামাজিক সংকট, তখনই দেখা দিয়েছে ভগবানের রূপ। তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে উঠে এসেছে তৎকালীন সমাজে পুরুষ শাসিত নারী অত্যাচারের মুক্তি। কারণ তিনি উপলব্ধি করেছেন যে নারী শিক্ষা প্রগতি না করতে পারলে নারী সমাজের অগ্রগতি সম্ভব হবে না। তাই তিনি
1857 থেকে 1858 বর্ষে 4টি জেলায় মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া বাংলা তথা মাতৃভাষায় অগ্রগতির জন্য তারই তত্ত্বাবধানে স্কুল স্থাপন করেন। বাংলা ভাষা হাতেখড়ির জন্য তিনি বর্ণপরিচয় প্রথম খণ্ড দ্বিতীয় রচনা করেন। 1856 সালে 26শে জুলাই বিবাহ আইন পাশ করিয়ে নারীদের দেন সমাজমুক্তির স্বাদ। 1847 সালে বেতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে বাংলা অনুবাদ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এরপর থেকে তিনি শকুন্তলা, সীতার বনবাস, জীবনচরিত, নীতিবোধ, কথামালা ইংরাজি থেকে বাংলা রচনা করেন। শিক্ষামূলক গ্রন্থ হিসেবে 1855 সালের বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড রচনা করেন। এছাড়াও তার সম্প্রদায় কিছু অন্য গ্রন্থগুলি হল অন্নদামঙ্গল, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলা ইত্যাদি। বাঙালি সমাজ তথা সমগ্র ভারতবাসীর কাছে বিদ্যাসাগর মহাশয় এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। 1839 সালে 22শে এপ্রিল হিন্দু কমিটির পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার কমিটির কাছ থেকে তিনি বিদ্যাসাগর উপাধিটি পান। বহুবিবাহ, বাল্যবিবাহ এবং বিধবা বিবাহ আন্দোলনে নামেন। 1855 সালে বিধবা বিবাহ আইন প্রচলিত কিনা সেটা সম্পর্কে দুটি পত্রিকা প্রকাশ করেন। হাজার ব্যক্তির সাক্ষ্য নিয়ে ব্রিটিশ সরকারের কাছে আবেদন পাঠান। তিনি সফলও হন। 1860 খ্রিস্টাব্দে সরকার আইন করে মেয়েদের বিবাহ কমপক্ষে 10 বছর ধার্য করেন। সে যুগে হিন্দু সমাজের পুরুষের বহুবিবাহ অধিকার ছিল, ফলে কুলীন সমাজে এই প্রথার প্রচলন ছিল। বিদ্যাসাগর এই প্রথার বিরুদ্ধে সরব হন। তিনি জনমত গঠন করেন। 1873 খ্রিস্টাব্দে বহুবিবাহ হওয়া উচিত কিনা বিষয়ক বিচার নামক একটি পুস্তিকা রচনা করেন। এছাড়া তিনি বেসরকারি সাহায্য নেন, কিন্তু বহুবিবাহ প্রসঙ্গে তিনি বিশেষ সাফল্য পাননি। বিদ্যাসাগর শিক্ষা ও বিদ্যালয় স্থাপনের উপর জোর দিয়েছিলেন। বিভিন্ন জেলায় 20টি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন, যার বেশিরভাগই নিজের খরচে চলত। এছাড়া 1872 খ্রিস্টাব্দে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বাংলা নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর মহাশয় লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে 1891 সালে 29শে জুলাই পরলোকে গমন করেন। বিদ্যাসাগরের জীবনী শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।